नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের বর্ষামুখর দিনের সুপ্রভাত জানিয়ে আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। তো গতকালকে শুনানি আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন। তো এই গতকালকে শুনানির পর এখন বর্তমানে ৩২,০০০ মামলা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে? আদৌ কি বঞ্চিতদের চাকরি হবে? ইন সার্ভিসরা কি আদৌ সেফ, নাকি ৩২,০০০ প্যানেলে ইন সার্ভিসদেরও বিপদের খাড়া ঝুলছে? গতকালকে শুনানি থেকে কি উঠে আসলো, চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত এই সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি ৩২,০০০ প্যানেল রিপ্যানেলের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ। সেই রায়টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে সেই রায়কে কিন্তু আবারও সেই মামলাটিকে বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ইন সার্ভিসদের তরফ থেকে কিন্তু এই কথাটা বলা হয়নি। ইন সার্ভিসদের যে সমস্ত লয়াররা মামলাগুলো লড়ছেন তাদের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে কিন্তু এখনও এই কথাগুলো বলা হয়নি যে হ্যাঁ আমাদের একটা সামান্য মিস্টেক হয়েছে, আমরা আমাদের ভুলটা সংশোধন করে নিতে চাই। ইন সার্ভিসদের কিন্তু আর্গুমেন্ট এটাই হওয়া উচিত, সেখানে দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা কিন্তু সবাই জানে, অপরপক্ষে সিবিআই রিপোর্ট রয়েছে। কিন্তু ইন সার্ভিসদের তরফ থেকে যারা বক্তব্য রাখছেন তাদের কথা মতো ৩২,০০০ প্যানেলে কোনো রকম অনিয়ম বেনিয়ম কোনো রকম দুর্নীতি হয়নি এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণ সেফ, এরকম একটা বিষয় কিন্তু দাবি করছে। যেটা তাদের দাবি হওয়া উচিত ছিল যে পর্ষদ ভুল করলে ক্যান্ডিডেটরা কেন ভুক্তভোগী হবে? পর্ষদের ভুলে যদি কোনো লো কাট অফের ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায় তার চাকরি কেন বাতিল হবে? আপনারা সেই জায়গাটাকে রিকভার করুন, যারা যোগ্য তাদেরকে চাকরি দিয়ে দিন, তাহলে ঝামেলা মিটে যায়। এই কথাটা কিন্তু আজ পর্যন্ত কোনো লয়ার বলল না। তো যাই হোক, গত দুদিনের টানা শুনানি আপনারা দেখেছেন ৩০-৩১ তারিখ, যেটুকুটা বোঝা গেছে সেখানে কিন্তু ৩২,০০০ প্যানেলে কোনো রকম দুর্নীতি হয়নি। ৪২,৯৪৯ প্যানেলে ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে দুর্নীতিগ্রস্তভাবে ঢোকানো হয়েছে বা সেই প্যানেলেই অনেক রকম দুর্নীতি হয়েছে, এটা কিন্তু বোঝাতে চেয়েছেন লয়াররা। তো এখান থেকে এটুকুটা পরিষ্কার যে ৩২,০০০ প্যানেল শুধু একা হয়তো ডুববে না, ডুবলে কিন্তু পুরো ৪২,০০০কে নিয়েই ডুববে। তার কারণ তারা বারংবার কিন্তু ৪২,৯৪৯ প্যানেলে ট্রেন্ড ক্যান্ডিডেটদের মধ্যে যে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে কী কী ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তারা কিন্তু আদালতে সেটা প্রমাণ করার চেষ্টা করছে। অপরপক্ষে কিন্তু প্যানেলটা কি করে বাঁচবে, যেখানে প্রকৃত যোগ্য মেধা যারা তাদেরকে চাকরিটা দিয়ে দিলে যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, এই জায়গাটায় কিন্তু কেউ আলোকপাত করছেন না। তো যাই হোক, গত দুদিনের শুনানি থেকে কিন্তু আমার মনে হচ্ছে এই প্যানেলের অস্তিত্ব হয়তো দিনকে দিন আরও সংকট থেকে সংকটের দিকে এগোচ্ছে এবং যখন কোর্ট দেখবে যে সত্যি এত পরিমাণ দুর্নীতি, পুরো প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত, তখন কিন্তু কোর্টে হয়তো এসএসসি ২৬,০০০-এর মতো বাতিল ছাড়ার কিন্তু কোনো উপায় থাকবে না। তো বাতিল হলে কী হবে সবাই বুঝতে পারছেন, আবারও নতুন পরীক্ষা, আবারও নতুন করে সিলেকশন প্রসেস। তো যাই হোক, আমার ব্যক্তিগত মতামত যেটা, যে উকিলরা যদি এই বিষয়টাকে বলতো যে হ্যাঁ পর্ষদ ভুল করেছে, পর্ষদের ভুল কেন ক্যান্ডিডেটরা পাবে, যারা বঞ্চিত তাদেরকে চাকরিটা দিয়ে দিন এবং প্যানেলে যারা রয়েছে তাদেরকে অক্ষত রাখা হোক, যারা টেন্টেড নয়, তাহলে কিন্তু পুরো প্যানেলটাই সেফ হয়ে যেত, কোনো রকম কারোর কোনো ক্ষতি হতো না। তো যাই হোক, আপনাদেরকে বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।